সম্প্রতি মুক্তি পাওয়া খুবই জনপ্রিয় এক ড্রামা নিয়ে আজ হাজির হয়ে গেলাম। হ্যাঁ, বলছিলাম হিডেন লাভ নামের ড্রামাটির কথা। মূলত এই ড্রামাতে এক স্কুল পড়ুয়া মেয়ে তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে, তবে ওদের মাঝে কিছু বয়সের ব্যবধান ছিল। এজন্য ছেলেটি ওকে ছোট বোন হিসেবেই দেখত, যার ফলে মেয়েটি আর ওর ভালোবাসা প্রকাশ করার সাহসী পায় না। এখন ছেলেটি কি আদৌ মেয়েটির ভালোবাসা বুঝতে পারবে? তা জানার জন্য অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা স্যাংজিকে দেখি। ও ক্লাসে ছিল, তবে ও ড্রয়িং নিয়েই ব্যস্ত ছিল। এজন্য টিচার ওকে বকা লাগায় আর আগামীকাল ওর গার্ডিয়ান নিয়ে আসতে বলে। ক্লাস শেষ হওয়ার পর ও বের হয়ে ওর ভাইকে মেসেজ করে সাহায্য চায়, তবে ওর ভাই ওকে সোজা নিষেধ করে দেয়। এতে ও মন খারাপ করে বাড়িতে আসে। ও জানতে পারে ওর ভাই বাসায় এসেছে। আসলে ওর ভাই দূরে এক ইউনিভার্সিটিতে পড়ে আর হোস্টেলেই থাকে। স্যাংজি খুশি খুশি ওর ভাইয়ের কাছে যায় মানানোর জন্য। তবে এখানে এত হ্যান্ডসাম এক ছেলেকে দেখে ওর তো হুঁশি উড়ে যায়। এমন মনে হচ্ছিল ও প্রথম দেখাতেই ছেলেটির প্রেমে পড়ে গেছে। আসলে ওর নাম হলো জাওশু। ও হচ্ছে স্যাংজির ভাইয়ের বন্ধু। স্যাংজি ভাবে ওর ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। এটা শুনে জাওশু হাসতে থাকে। তখনই এখানে ওর ভাই ইয়ান চলে আসে। জাওশু ইয়ানকে বলে, আমাদের চেহারা কি একই রকম যে তোর বোন ভাবছে আমি নাকি তুই, যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এগুলো শুনে ইয়ান ওকে মারতে থাকে। তোমার কি মনে হয় আমি হ্যান্ডসাম না? আমি সার্জারি করিয়ে আমার এই হ্যান্ডসাম ফেসটা কেন বদলাবো? স্যাংজি বলে, না, তুমি একদমই হ্যান্ডসাম না। ইয়ান চলে যাচ্ছিল। স্যাংজি ওকে আটকে ওর থেকে সাহায্য চায় ওর স্কুলে যাওয়ার জন্য। বরাবরের মতো এবারও ওর ভাই নিষেধ করে দেয়। এতে স্যাংজি কাঁদতে থাকে আর মাকে বলে, ভাই আমাকে মেরেছে। এসব শুনে মাও ওর ভাইকে মারতে থাকে। এগুলো দেখে জাওশু ভাবতে থাকে, কি দুষ্টু মেরে বাবা। ভাইয়ের থেকে সাহায্য না পেয়ে এবার স্যাংজি জাওশুর কাছে সাহায্য চায়। টিচার বলেছে আমার গার্ডিয়ান নিয়ে যেতে, তুমি প্লিজ আমার ভাই হয়ে স্কুলে যাবে। জাওশু তো প্রথমে রাজি হচ্ছিল না, তবে ওর অনেক জোড়াজড়িতে জাওশু যাওয়ার সময় ওর নাম, স্কুলের নাম এসব জিজ্ঞেস করে যায়। তবে স্যাংজি এখনো শিওর ছিল না জাওশু কি ওর স্কুলে যাবে কিনা। এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়। স্যাংজি এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর ভাই অনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি এসেছে। খাওয়ার সময় ইয়ান বাবার থেকে গাড়ির চাবিটা চায়, কারণ ওর হোস্টেল চেঞ্জ হয়েছে। ওর সাথে ওর বন্ধুদের জিনিসপত্র হোস্টেলে নিতে হবে। বন্ধুদের কথা শুনেই স্যাংজি বুঝে যায় এটা জাওশু হবে। তাই ও বলে, আমিও তোমার জিনিসপত্র গুছাতে সাহায্য করব, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ইয়ান মানছিল না, তবে বাবা মায়ের জোর করাতে ও মেনে যায়। এরপর স্যাংজি ওর ভাইয়ের হোস্টেলের কাছে যায়। সেখানে একটি পুতুল ছিল যেটা ওর ভালো লাগে। তখনই পেছন থেকে জাওশু চলে আসে। এত বছর পর ও জাওশুকে দেখে অবাক আর ব্লাশও করতে থাকে। জাওশুও ওকে দেখে চিনে ফেলে, আরে তুমি তো স্যাংজি, ওই বাচ্চা মেয়েটা। ও বলে, আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। এখন আমি ক্লাস 8-এ না 11-এ। জাওশু বলে, তুমি যখন বড় হয়ে গেছো এই পুতুল দিয়ে কি করছো? এমনিতেও এটা আর আমার কাজে আসবে না, দাও ফেলে দেই। স্যাংজি সেটা নিয়ে বলে, হ্যাঁ আমি বড় হয়ে গেছি, তবে এখনো আমার কাছে পুতুল ভালো লাগে। এটা শুনে ও হাসে। এরপর ওরা দুজন জিনিসপত্র নিয়ে হোস্টেলের ভেতরে যায়। ওর ভাইয়ের বন্ধুরা ওর সাথে পরিচয় হয়। জাওশুর পারিবারিক কিছু সমস্যা আছে, যার ফলে ও অনেকগুলো পার্ট টাইম জব করে। তাই ও নিজের জবে চলে যায়। এরপর স্যাংজিও সেখান থেকে চলে যায়, তবে ভুলবশত ওর নোটবুকটা এখানেই ফেলে যায়। রাতে ও পড়ছিল, এখনো বুঝতে পারে ও ভুল করে নোটবুকটা ফেলে এসেছে। ওর ভাইয়ের কাছে কল করে, তবে জাওশু ফোনটা পিক করে। স্যাংজি ওর নোটের কথা বলে। জাওশু বলে, ঠিক আছে, আগামীকাল ঠিক 6টায় তুমি বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার নোটবুক দিয়ে আসবো। এতে স্যাংজি অনেক খুশি হয়ে যায় আর অনেকগুলো অ্যালার্ম লাগিয়ে রাখে, যেন সকালবেলা ও জলদি উঠতে পারে। পরদিন ও জলদি জলদি বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে জাওশু এখনো আসছে না। ওর তখন ওই দিনের কথা মনে পড়ে, যেদিন ও জাওশুকে ওর টিচারের সাথে দেখা করতে বলেছিল। ক্লাস শেষ হয়ে গেছে,
তবে এরপরও জাওসু আসেনি। এতেও মন খারাপ করে ক্লাস থেকে বের হয় আর পড়ে যায়। তখনই ওর সামনে জাওসুকে দেখতে পায়। জাওসু ওকে সরি বলে দেরি করে আসার জন্য। এরপর স্যাংজি ওকে টিচারের কাছে নিয়ে যায়। জাওসু বলে, আমি স্যাংজির ভাই। টিচার তো স্যাংজির নামে অনেক কমপ্লেন করে। এমনিতে স্যাংজি ভালো ছাত্রী, কিন্তু ক্লাস টাইমে ও পড়াশোনায় একদমই মনোযোগ দেয় না। জাওসুও টিচারের সামনে ওকে একটু বকা লাগায়, তুমি ক্লাসে এরকম কেন করো? বাসায় তো টিচারের খুবই প্রশংসা করো। এটা শুনে টিচার খুশি হয়ে যায় আর এবারের মতো স্যাংজিকে মাফ করে দেয়। সিন আবারও বর্তমানে আসে। ও জাওসুর অপেক্ষা করছিল। তখনই জাওসু ওর জন্য মিল্ক নিয়ে আসে। স্যাংজি অনেক খুশি হয়ে যায়। এরপর জাওসু ওকে এসে লিখতে সাহায্য করছিল। স্যাংজি তো ওকেই দেখছিল। স্যাংজির কিন্তু মিল্কে অ্যালার্জি আছে, তবে এটা জাওসু দিয়েছে, এজন্য ও এটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। আজ ওর বাবা মা বাহিরে কোথাও গেছে, তাই ইয়ান এসে বলে, আমি বাহিরে যাচ্ছি খাবার খেতে, তুমিও আমার সাথে চলো। তবে স্যাংজি যেতে নিষেধ করে দেয়। কিন্তু যখনও শুনতে পায় ওর ভাই ওর বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছে, এতেও ভাইয়ের সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। জাওসু যখন গাড়িতে আসে, স্যাংজি লুকিয়ে লুকিয়ে ওকেই দেখছিল, যেটা জাওসু খেয়াল করে আর বলে, তুমি আমাকে হাই হ্যালো কেন বললে না? তাই স্যাংজি ওকে হাই বলে। ও বলে, তোমার কাছে কি আমাকে হ্যান্ডসাম মনে হয়? এতে স্যাংজি ঘাবড়ে যায়। ইয়ান বলে, মজা করা বন্ধ কর। স্যাংজি বলে, না, তুমি একদমই হ্যান্ডসাম না। জাওসু বলে, তাহলে তুমি আমাকে দেখে ব্লাশ কেন করো? এটা শুনে সবাই অবাক। মোটু ওকে আটকে নেয়, ও একটু বেশি মজা করে। তুমি ওর কথায় রাগ করো না, ও একদমই ভালো ছেলে না। ইয়ানও বলে, হ্যাঁ, ও একদমই ভালো ছেলে না। স্যাংজিও বলে, হ্যাঁ, একদম। স্যাংজির বলাতে জাওসুর মনটা খারাপ হয়ে যায়। এর মাঝে ওরা রেস্টুরেন্টের কাছে চলে আসে। স্যাংজির শরীরটা একটু খারাপ লাগছিল, তাইও ওয়াশরুমে যাচ্ছিল। পেছন থেকে জাওসু দেখে ফেলে ওর স্কার্ট খারাপ হয়ে গেছে, তাইও স্যাংজিকে কভার করে হাঁটতে থাকে। স্যাংজি ওয়াশরুমে যাওয়ার পর জাওসু ইয়ানকে নিয়ে প্যাড কিনতে যায়। ওরা খুবই লজ্জা পাচ্ছিল, তবে কোনোভাবে ওরা প্যাড আর স্কার্ট কিনে নেয়। এরপর এক মেয়ের মাধ্যমে সেগুলো ওরা স্যাংজির কাছে পাঠায়। স্যাংজি এসবে খুবই লজ্জা পাচ্ছিল, তাইও বাড়ি চলে যেতে চাচ্ছিল। ওর ভাই বলে, আরে এটা তো সাধারণ ব্যাপার, আর ওকে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে যায়। জাওসু জানতে পারে স্যাংজি গরুর মাংস পছন্দ করে না, তাইও নিজ হাতে স্যাংজির খাবার থেকে মাংসগুলো সরিয়ে দেয়। ওর এত কেয়ার দেখে স্যাংজি খুশি হয়ে যায়। পরদিন স্যাংজি ওর ফ্রেন্ড সুয়ের সাথে এক ক্যাফেতে আসে। সেখানে জাওসু পার্ট টাইম জব করছিল। স্যাংজি কিছু অর্ডার না করেই বারবার জাওসুকেই দেখছিল, যেটা জাওসু দেখে ফেলে। ও যখন বিল পে করতে যায়, জাওসু বলে, এখানে কিছু টাকা কম আছে, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে সেটারও তো ট্যাক্স দিতে হবে। স্যাংজি বলে, এরকম কিছুই না। এটা শুনে জাওসু হাসে আর ওর থেকে টাকা নেয় না। এরপর স্যাংজি স্যুপ খাচ্ছিল, তখনও শুনতে পায় জাওসু ওর বস থেকে অ্যাডভান্স টাকা চাচ্ছে, কারণ ওর টাকার দরকার আছে। তখনই ওর বন্ধুরা এখানে চলে আসে আর স্যাংজি ওদের সাথে চলে যায়। আজ ফুজেংয়ের জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। ফুজেং আবার স্যাংজিকে পছন্দ করে, ও স্যাংজিকে প্রপোজ করতেই নিয়েছিল। স্যাংজি এটা বুঝতে পারে, তাইও এখান থেকে বের হয়ে যায় আর ফুজেংও ওর পিছু যায়, যেটা দেখে রুয়ের একদম ভালো লাগে না। ফুজেং স্যাংজিকে বলে, আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, তুমি আমার প্রথম ভালোবাসা। স্যাংজি বলে, দেখো, আমি তোমাকে শুধু বন্ধু ভাবি, তো প্লিজ এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। এগুলো শুনে ফুজেং অনেক কাঁদতে থাকে। ওদের কথাগুলো আবার জাওসু শুনে ফেলে। ওকে দেখে ফুজেং এখান থেকে চলে যায়। জাওসু ওকে বোঝায়, হ্যাঁ মানলাম তুমি তোমার ক্লাসমেটকে ওভাবে পছন্দ করো না, কিন্তু এভাবে ডিরেক্ট না করে সুন্দর করে বোঝাতে পারো। কিছুক্ষণ কথা বলার পর জাওসু ওকে টাকা ফেরত দেয়, কারণ স্যাংজি বিলের টাকাটা রেখে এসেছিল। স্যাংজি জিজ্ঞেস করে, তোমার কি টাকার সমস্যা চলছে? তাহলে বলতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। জাওসু নিষেধ করে দেয়, ও তো আর স্যাংজির থেকে সাহায্য নিবে না।